আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৮ ভগ্নাংশ থেকে কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব। দেখো, আমি যে সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের করাবো, এই প্রশ্ন পরীক্ষায় আসতেও পারে বা নাও পারে। কারণ দেখো, কোনো স্কুলে সৃজনশীল প্রশ্ন হয়, আবার কোনো স্কুলে সৃজনশীল প্রশ্ন হয় না। আবার দেখো, অনেক স্কুল আছে নিজেদের প্রশ্ন নিজেরাই করে। এই জন্য আমার এই অঙ্ক পরীক্ষায় আসতেও পারে, নাও পারে। দেখো, তুমি যদি এই সৃজনশীল প্রশ্নগুলো দেখো, তাহলে তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, যাতে নতুন কোনো অঙ্ক আসলে তুমি একাই করতে পারো। তাহলে চলো, প্রথম যে সৃজনশীল অঙ্কটা আছে সেটাতে কি লেখা আছে দেখো। ১ নম্বরে আছে, একজন কৃষক তার সবজি ক্ষেতের ১/২ অংশে বেগুন, ১/৪ অংশে বাঁধাকপি এবং ১/৫ অংশে ফুল চাষ করেন। একজন কৃষকের একটা সবজি ক্ষেত আছে, সেই সবজি ক্ষেতের ১/২ অংশে বেগুন, ১/৪ অংশে বাঁধাকপি, ১/৫ অংশে ফুল চাষ করেন। তার মানে সে ৩ ধরনের জিনিস চাষ করছে। এখন ক নম্বরে কি বলছে দেখো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। দেখো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে তোমরা তো আগের থেকেই জানো, তারপরও বলি। দেখো, এখানে তোমরা দুইভাবে বলতে পারো, যে একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। আবার বলতে পারো, যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। দেখো, এটা তোমরা লিখে দাও। দেখো, তোমরা লিখে দিবা যে একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশ বলে। দেখো, এটা ছাড়া তোমরা আরেকটাও লিখতে পারো, সেটা হচ্ছে যে ভগ্নাংশের যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশ বলে। দেখো, ক নাম্বারটা হয়ে গেল। এবার খ নম্বরে কি বলছে দেখো। খ নম্বরে হচ্ছে, সবজি ক্ষেতের কত অংশে তিনি বেগুন এবং বাঁধাকপি চাষ করেন। দেখো, একজন কৃষকের যে সবজি ক্ষেত ছিল, সেই সবজি ক্ষেতের বেগুন আর বাঁধাকপি যে চাষ করলো, কতটুক জায়গায় চাষ করলো সেটা বের করতে হবে। তাই লিখবা খ নাম্বার দিয়ে, যে বেগুন ও বাঁধাকপি চাষ করলেন বা চাষ করেন। কি করতে হবে দেখো, যখন দুইটা জিনিস একসাথে চাষ করে তখন কি করতে হবে, যোগ করতে হবে, যে দুইটা মিলে সে কতটুকু করেছে, এই দুইটা যোগ করে দিবা। দেখো, বেগুনে আছে কত, বেগুন আছে ১/২ অংশ। ১/২ অংশ যোগ, আর বাঁধাকপি হচ্ছে ১/৪ অংশ। এখানে আমরা লিখে দেব অংশ। দেখো, এখানে হরের দিকে খেয়াল করো, একটা হর আছে ২, একটা হর আছে ৪। তার মানে হর কি সমান না আলাদা? হর কিন্তু আলাদা। যখনই হর আলাদা হবে তখন কি করতে হয়, লসাগু করতে হয়। দেখো, ২ আর ৪-এর লসাগু কত হয়? ২ আর ৪-এর লসাগু, দেখো ২ আর ৪-এর লসাগু হচ্ছে ৪ হয়। ৪ কি করে হয় দেখো, যদি এই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে বড় সংখ্যাটা হবে লসাগু, সে ৪ই হবে লসাগু। এখানে আলাদাভাবে করে দেখার কোনো দরকার নেই। লসাগু তো আমরা ৪ পেয়েছি। এবার কি করবা, এই ২ দিয়ে ৪কে ভাগ করো। ২ দিয়ে ৪কে ভাগ করলে কত হয়? ২ দুখানি ৪, ২ আসছে, সেই ২ এই একের সাথে গুণ করো, তার মানে ২ অক্ষে ২। এবার যোগ, এবার ৪ দিয়ে ৪কে ভাগ করো। ৪ দিয়ে ৪কে ভাগ করলে কয় হয়? ১ হয়। সেই একই একের সাথে গুণ করলে এক অক্ষে ১ হয়। আর পাশে অংশ লিখে দাও। এবার দেখো, ২ আর ১ যোগ কর। ২ আর ১ যোগ করলে ৩ হয়, আর নিচে হচ্ছে ৪ অংশ। তার মানে দেখো, বেগুন ও বাঁধাকপি চাষ করেন ৩/৪ অংশ। এবার গ নম্বর দেখো, কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করলেন। কৃষক তার ক্ষেতের মোট কত অংশ, তার মানে সে যে ৩টা জিনিস চাষ করেছে, সে ৩টা জিনিস মিলে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাই গ নম্বরে লিখবো যে কৃষক মোট চাষ করেন।
কৃষক মোট চাষ করলেন বা করেন, যা লিখবা তাই হবে। দেখ এখানে যে 3টা ভগ্নাংশ আছে, এই 3টা লিখে দেব। প্রথমে লিখব 1/2 যোগ 1/4 যোগ 1/5, পাশে লিখে দেব অংশ। এখন এই মোট যখন বলে তখন তো যোগ করতে আমরা জানি, এবারে 3টা যোগ করে ফেলো। দেখো যোগ করার জন্য আমাদের প্রথম কাজ কি, এখানে হরগুলো কিন্তু সব আলাদা, সেই জন্য কি লসাগু করতে হবে। 2, 4, 5-এর লসাগু করতেই হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে দেখো 2, 4, 5-এর লসাগু কত হয়, এইভাবে তো লসাগু তোমরা করতে পারো। দেখো এখানে 2টা জোড় সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 5কে ভাগ করা যায় না, 5 নেমে গেল। এখন দেখো এখানে কিন্তু আর চাইলেও তুমি করতে পারছো না, কারণ এখানে 1, 2, 5 আছে। এখানে দেখো কোনো সংখ্যা দিয়ে 2টাকে আর ভাগ করতে পারছো না, 2টাকে ভাগ না করা গেলে কিন্তু হবে না, কমপক্ষে 2টাকে ভাগ করা লাগবে, তো হচ্ছে না। এখন কি করবা, এই 3টা গুণ করে দাও। দেখো 2 গুণ 2 গুণ 5 গুণ করলে কত হয়, 2 দুখানে 4, 4 5-এ 20, তার মানে লসাগু হচ্ছে 20। এখন যে লসাগু পেয়েছি আমরা একটা দাগ দিয়ে নিচে লিখে দেব 20। আচ্ছা 20 লেখা শেষ। এখন প্রথমে কি করবো, এই 2 দিয়ে 20কে ভাগ করতে হবে। এই যে হর আছে, হর দিয়ে এই 20কে ভাগ করলে কত হয়, 2 দিয়ে 20কে ভাগ করলে 10 হয় না। হ্যাঁ 10 দুখানে 20, সেই 10 একই সাথে গুণ করো, তার মানে 10 অক্ষে 10 হয়। এবার পরেরটা দেখো, হর আছে 4, সে 4 দিয়ে 20কে ভাগ করবা, 4 দিয়ে 20কে ভাগ করো। দেখো 4 5-এ 20, 5 আসছে, সেই 5 কি করবা, উপরে একই সাথে গুণ করো, 5 অক্ষে 5। এবার 5 দিয়ে ফেরে 20কে ভাগ করো, কত হয়, 4 5-এ 20, ফের 4 আসছে এবার, কারণ এখানে 5 আছে, সে 4 একই সাথে গুণ করো, তোমার 4 হচ্ছে। এবার দেখো উপরে এই সংখ্যাগুলো যোগ করে দাও, 10 5 15 4 19, উপরে হচ্ছে 19 আর নিচে হচ্ছে 20, এখানে লিখে দাও অংশ। দেখো তাহলে কৃষক মোট চাষ করলেন 19/20 অংশ। আচ্ছা এবার ঘ নাম্বারটা দেখো, কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। কৃষকের যে সবজি ক্ষেতটা ছিল, সেই সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। আচ্ছা কৃষক মোট চাষ করেছে কত অংশ, তোমার কি মনে আছে? দেখো মনে আছে, সেটা আমরা লিখে নেব। ঘ নম্বর করার জন্য প্রথমে লিখে নেব যে গ হতে পাই, গ হতে পাই মানে গতে আমরা কি পেয়েছি, যে কৃষক মোট চাষ করলেন 19/20 অংশ। দেখো এটা কিন্তু আমরা পেয়েছিলাম। এখন এখানে বলছে কত অংশ খালি রয়েছে, তাহলে খালি বের করতে হলে কী করতে হবে, কৃষকের যে একটা জমি ছিল সেই একটা জমি থেকে এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাই লিখব কৃষকের সবজি ক্ষেত খালি রয়েছে আমরা বিয়োগ করে দিব। দেখো কার থেকে বিয়োগ করবো, সবজি ক্ষেত ছিল একটা, তাই 1 থেকে এই 19/20 বিয়োগ করে দিব, ঠিক আছে। এবার দেখো এই 1-এর নিচে আমাদের কিছু নাই, 1-এর নিচে মনে মনে 1 আছে, তবে মনে করো কিছু নাই, কিন্তু 19-এর নিচে 20 আছে, শুধু নিচে আছে 20, তাই কি করবা, দাগ দিবা, দাগ দিয়ে 20টা এখানে বসাই দিবা। ওকে, বসাই দেওয়ার পরে এখন 1 ছিল একা, এখন 1 আছে কি একা, সেই জন্য 20 আর 1 গুণ করে দিবা। তাহলে 20 আর 1 গুণ করো, 20 অক্ষে 20। এবার বিয়োগ, দেখো এই 20 নিচে আছে, তাহলে এই 20 দিয়ে এই 20কে ভাগ করলে কত হয়, 20 অক্ষে 20 1 হয়, সে 1 এই 19-এর সাথে গুণ করো, তাহলে 19 অক্ষে 19 হচ্ছে। এবার বিয়োগ করে দাও, 20 থেকে 19 বিয়োগ করলে কত হয়, 1 হয়, আর নিচে হচ্ছে 20, তাহলে 1/20 অংশ। দেখো কৃষকের সবজি ক্ষেত খালি রয়েছে 1/20 অংশ। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। চলো এবার 2 নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করি। দেখো 2 নম্বরে আছে, এক ব্যক্তি তার সম্পত্তির 1/8 অংশ স্ত্রীকে, 1/2 অংশ পুত্রকে এবং 1/4 অংশ কন্যাকে দান করলেন। দেখো এক ব্যক্তির যে সম্পত্তি ছিল সেই সম্পত্তির
1/8 অংশ স্ত্রীকে দিল, 1/2 অংশ পুত্রকে দিল এবং 1/4 অংশ কন্যাকে দিল। এখন এই যে সে সম্পত্তি দান করলো, এখন দান করার পরে দেখো এখানে ক নম্বরে কি বলছে, যে তিনি কাকে বেশি সম্পত্তি দান করলেন। হ্যাঁ, ক নম্বরে কি, তিনি কাকে বেশি সম্পত্তি দান করলেন। তো এটা কিভাবে বের করবা? তো কাকে বেশি সম্পত্তি দান করলেন এটা বের করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কাকে কতটুকু দিলে লিখে নিতে হবে। স্ত্রীকে দান করলেন 1/8 অংশ, তারপর হচ্ছে পুত্রকে দান করলেন 1/2 অংশ, আর কন্যাকে দান করলেন 1/4 অংশ। এখন আমাদের কাজ হচ্ছে যে কাকে বেশি সম্পত্তি দান করলেন এটা বের করার জন্য প্রথমে আমরা কি করব, এখানে যে ভগ্নাংশগুলোর হর আছে হরগুলো লসাগু করব। তো লিখব ভগ্নাংশের হর কি কি আছে দেখো, 8, 2 ও 4 লসাগু। আচ্ছা, লসাগু বের করা খুবই সহজ। দেখো আমরা এখানে লসাগু করে নিই, 8, 2, 4। লসাগু কত হবে দেখো, তিনটায় জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে 8কে ভাগ করো, 4 দুখানি 8, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়। দেখো এখনও 4 আর 2 আছে, এখানে 2টা সংখ্যা আছে জোড়, তাই আবার 2 দিয়ে দেবো। 2 দিয়ে 4কে ভাগ করো, 2 দুখানি 4, 2 দিয়ে 1কে ভাগ করো, ভাগ করা যাচ্ছে না, নেমে গেল। 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে। দেখো আর কিন্তু হচ্ছে না, এখন কি করবা, এই তিনটা গুণ করে ফেলো। দেখো 2 দুখানি 4, 4 দুখানি 8, তার মানে লসাগু হবে 8। ওই তিনটা গুণ করলে 8 হচ্ছে, তাহলে লসাগু আমরা পেয়েছি 8। এখন কি করবা দেখো, এখন আমরা যে 8 পেয়েছি সেই 8কে প্রথমে ভাগ করব প্রথম ভগ্নাংশের এই হর দিয়ে। 8 আছে, তাহলে 8 দিয়ে 8কে ভাগ করলে কয় হয়, 1 হয়। 8 অক্ষে 8, 1 হচ্ছে। এবার কি করবা, এই 1/8 লিখে নিবা। লেখার পরে ফের 1/8 ফের লিখবা। লেখা হয়ে গেলে এখানে যে 1 আছে সে 1 দুইটার সাথে গুণ করবা। এই যে আমরা ভাগ করে যেটা পেয়েছি দুইটার সাথে গুণ করতে হবে। দেখো 1 অক্ষে 1, 8 অক্ষে 8, তাহলে কত হলো, 1/8। তারপর আবার এই 8কে আমরা ভাগ করব এই দ্বিতীয় পুত্রকে যে দিল তার হর দিয়ে। হর কত, 2, 2 দিয়ে ভাগ করো, দেখো কত হচ্ছে, 4 দুখানি 8, 4 হচ্ছে। এবার কি করবা, এই 1/2 লিখে নিবা, সমান চিহ্ন দিবা, আবার 1/2 লিখবা। লেখার পরে এই যে 4 আছে এই 4 দিয়ে গুণ করে দিবা। এই যে আমরা ভাগ করে যে 4 পেয়েছি দুইটার সাথেই, 4 অক্ষে 4, 4 দুখানি 8। দেখো তারপরে আবার ওই 8কে আমরা ভাগ দেব 4 দিয়ে, এই ভগ্নাংশের হর দিয়ে। 4 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে। ঠিক আগের মতো 1/4 তুলে নেব, আবার সমান দিয়ে আবার 1/4 লিখব। লেখার পরে ওই গুণ চিহ্ন দিয়ে এই যে এখানে যে ভাগ করে 2 পেয়েছি দুইটার সাথে 2 গুণ করব। দেখো 2 অক্ষে 2, 4 দুখানি 8। এখন কি করলাম দেখো, আমরা হরগুলো সব সমান করে নিলাম। হর যদি সমান হয় তাহলে কে বেশি পেল এটা বের করা সহজ হবে, কারণ আমরা জানি যে যখন ভগ্নাংশের হরগুলো সমান হয় তখন যার লব বড় সে হবে বড়। হ্যাঁ, ভগ্নাংশের হর যদি সমান হয় তাহলে যার লব বড় সে হচ্ছে বড়। তাই আমরা এখানে ছোট থেকে বড়ই সাজাবো। দেখো ছোট থেকে যদি বড় সাজাই বা বড় থেকে ছোট সাজাই, যেভাবে সাজানো খুশি, তোমরা ছোট থেকে বড়ই সাজাই। তো সব থেকে ছোট হচ্ছে 1/8। দেখো আমরা লিখলাম যেহেতু 1/8, এই চিহ্নটা দিবা। তারপর এর থেকে বড় হচ্ছে 2/8, তার থেকে বড় হচ্ছে 4/8, তার মানে সব থেকে বড় হচ্ছে 4/8। সেহেতু দেখো এর যে আসল রূপটা ছিল 1/8-এর আসল রূপ ছিল 1/8, 1/8ই ছিল। তারপর 2/8, 2/8-এর আসল রূপ ছিল 1/4। তারপরে 4/8-এর আসল রূপ মানে যেটা প্রশ্নে ছিল সেটা হচ্ছে 1/2। এখন দেখো সব থেকে বড় হচ্ছে 1/2। এই 1/2 কাজ ছিল, 1/2 ছিল পুত্রর। তাই আমরা লিখব যে কে বেশি সম্পত্তি পেল। দেখো এখানে লেখা আছে তিনি কাকে বেশি সম্পত্তি দান করলেন, তখন আমরা লিখব পুত্রকে
বেশি সম্পত্তি দান করলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার খ নাম্বার দেখো, তিনি মোট সম্পত্তির কত অংশ দান করলেন। তাহলে মোট সম্পত্তির কত অংশ তিনি দান করলেন, তাহলে এটা কি করতে হবে? মোট বললে যোগ করতে হবে। তাই খ নাম্বার দিয়ে আমরা লিখে নেব, তিনি মোট সম্পত্তি দান করলেন। কত কত দান করলেন দেখো, প্রথমে ছিল 1/8, তারপরে যোগ 1/2, তারপরে যোগ 1/4। এই তিনটা যোগ করে দিতে হবে, পাশে লিখে দেব অংশ। এবার দেখো, এর যোগ করার ক্ষেত্রে এখানে যেহেতু ভগ্নাংশ সংখ্যা, তাই হরগুলো কি সমান না আলাদা? দেখো এখানে কিন্তু হরগুলো আলাদা, তাই যখন আলাদা হবে তখন কি করতে হবে? লসাগু করতে হবে। দেখো আমরা ক নাম্বারে কিন্তু লসাগু করছিলাম, কত পেয়েছিলাম? 8 পেয়েছিলাম, তাই লসাগু করার দরকার নেই, এখানে আমরা 8 লিখে দিলাম। এবার কি করতে হবে দেখো, প্রথমে 8 দিয়ে এই 8কে ভাগ করো, কত হয়? 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হয়, 8 অক্ষে 8, সে 1 একের সাথে গুণ করো, 1 অক্ষে 1 হবে। তারপর 2 দিয়ে আবার 8কে ভাগ করো, দেখো 2 দিয়ে 8কে ভাগ করলে 4 হয়, সেই 4 একের সাথে গুণ করলে 4 হবে। তারপরে আবার এই 4 দিয়ে 8কে ভাগ করো, কত হয়? 2 হয়, সেই 2 একের সাথে গুণ করো, 2 অক্ষে 2। এবার যোগ করে ফেলো, দেখো 1 আর 4, 5 আর 2, 7, তার মানে 7/8 অংশ। দেখো তিনি মোট সম্পত্তি দান করলেন 7/8 অংশ। এবার দেখো তার আর কত অংশ সম্পত্তি অবশিষ্ট রইল। দেখো দান করার পরে, এই যে দান করলে, দান করার পরে তার কাছে আর কতটুকু সম্পত্তি আছে সেটাই বের করতে হবে। তাই গ নাম্বার দিয়ে লিখব যে সম্পত্তি অবশিষ্ট রইল, সম্পত্তি অবশিষ্ট রইল। মোট সম্পত্তি আমাদের কত? মোট সম্পত্তি ছিল 1, তার থেকে এই 7/8 যেটা দান করলো এটা বাদ দিয়ে দেবো, মানে বিয়োগ করে ফেলবো। বিয়োগ করার পরে আর কতটুকু থাকবে দেখো, দেখো এখানে 1 তো একলাই আছে, হ্যাঁ, নিচে মনে মনে 1 আছে, 1 ধরার দরকার নেই। এখানে 7-এর নিচে 8 আছে, 8টাকে আমরা নিচে লিখে দেব, যখন 1টা থাকবে সেটাই বসাই দিবা। এবার কি করবা? এই 8টাকে সাথে গুণ করে দাও, 8 অক্ষে 8 বিয়োগ। এবার দেখো 8 দিয়ে 8কে ভাগ করো, কত হয়? যেহেতু নিচে 8 আছে, তাই 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হয়, সে 1 সাথে সাথে গুণ করলে 7 অক্ষে 7ই হয়। এখন 8 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 1 হয়, সে 1 এখানে লিখে দাও, আর নিচে হচ্ছে 8 অংশ। দেখো সম্পত্তি অবশিষ্ট রইল কত? 1/8 অংশ। আশা করি তোমরা অঙ্ক 2টা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।